আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কৃষক কিশোরী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো যে ইউনাইটেড সিড কোম্পানির আর&ডি ফার্ম। আমরা সেখানে বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ভিজিট করতে গিয়েছিলাম। তার একটা ছোট্ট ডকুমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। আমরা বরগুনা থেকে রওনা হয়ে আমরা মূলত আরিচা ফেরি পার হয়ে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিছি। এখন বর্তমানে আমরা আরিচা ফেরিতে আছি, সেই দৃশ্যটাই আপনারা দেখতেছেন। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি ময়মনসিংহ জেলার, এটা হচ্ছে সদরই আশপাড়া প্রশিক্ষণ একাডেমির সামনে। আমরা সবাই যাচ্ছি ইউনাইটেড সিডের ট্রায়াল প্লট দেখতে বা ইউনাইটেড সিড কোম্পানির গবেষণা প্লট দেখতে। আমরা সকলে বরগুনা থেকে আগত, ঠিক আছে। এই যে আমরা সবাই এখন এখানে আছি, আমরা সবাই এখন রওনা দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভিডিও। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে কুয়াশা, হ্যাঁ প্রচুর পরিমাণে কুয়াশা চলতেছে। কুয়াশা 11 ডিগ্রি সেলসিয়াস। আমার প্রিয় ভাইরা দেখেন যে আমরা ফার্মের ভিতরে যাচ্ছি, যাওয়ার সময় ছোট্ট একটা পাকা রাস্তা এবং চারিপাশে শুধু সবুজের সমারোহ। কি পরিমাণ দর্শনার্থী ওখানে যাচ্ছে দেখেন, দেখলে আসলে অবাক লাগবে। আপনি যখন ভিতরের দৃশ্য দেখবেন আপনার অনেক ভালো লাগবে। দেখেন অনেকগুলা মাইক্রো কার, প্রাইভেট কার রাখা আছে এখানে। এরা অনেক দর্শনার্থী এসেছেন এই ফার্ম ভিজিট করতে। আসলে একটা চমৎকার দৃশ্য। ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই গেটের সামনে চলে আসছি, যে গেট দিয়ে আমাদেরকে বরণ করা হবে। সকলে দেখেন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। দর্শক, আপনাদেরকে আমরা বিভিন্ন জাতের ট্রায়াল প্লটগুলো দেখাবো, আপনারা দেখতে পারবেন সব। আমাদের আস্তে আস্তে আমরা বিভিন্ন জাতের এপিসোডের মাধ্যমে একটা আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঢুকতেছি গেটের ভিতরে, দেখেন আসলে কত সুন্দর চমৎকার একটা ডেকোরেশন। আসলে দেখতেই সুন্দর। আসলে ভিতরে গেলে আরো অনেক কিছু দেখা যাবে, আপনারা দেখবেন। আগে খাওয়া লাইভ কোন পরে। প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা এখন এই যে দৃশ্যটি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সকালবেলা আমাদের নাস্তা খাওয়ানোর জন্য তারা আয়োজন করেছেন। এখানে চমৎকার ডেকোরেশন করেছেন তারা। টেবিল দিয়ে 10টা চেয়ার দিয়ে দিয়েছেন। এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, গরুর মাংস খিচুড়ি এবং মুরগি খিচুড়ি আলাদা আলাদা আছে, যে যেটা খায়। আপনার এখানে আমরা সকালের নাস্তাটা গ্রহণ করেছি। কলম এবং একটা নোটবুক দিয়ে সাদরে গ্রহণ করা হয়। আমরা তারপর ভিতরে প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক কিশোরী ভাইরা, আমরা ইতিপূর্বে আপনাদের দেখাইছি যে আমরা ইউনাইটেড সিড কোম্পানির যে রিসার্চ প্লট রয়েছে ময়মনসিংহের মুক্তগাছ, আমরা সেখানে চলে আসছি। আমাদের বরগুনা সদর থেকে আমরা 15 জন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের আরো 30 জন কৃষক আছে। তো আপনাদেরকে দেখাবো আসলে এখানে ওনাদের যে উৎপাদিত বীজগুলো, সেগুলোর পণ্য যেগুলো, সেগুলো বিভিন্ন সবজি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের এই সময় যে উৎপাদিত পণ্য যে সবজিগুলো, সব সবজিগুলো এখানে ওনারা দেওয়ার চেষ্টা করছে। দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত সবজি আছে সবগুলো দেওয়া আছে। চেরি টমেটোর মতো, অর্থাৎ এই টমেটোর বড় হবে না। যে টবে যদি আপনি মনে করেন যে লাগাবেন, দর্শক আপনি টবে লাগিয়ে খেতে পারেন। যে সাইজ দেখেন, এই পেকেও গাছ। এখানে একটা দেখেন ওরা আসলে একটা পিরামিডের মতো করছে। আসলে সবজি এবং ফুল, ওনাদের যে সমস্ত শাক সবজি বা ফুল উৎপাদন, সেই যদি একটা পিরামিডের মতো করছে। আসলে মিষ্টি কুমড়া রয়েছে, লাউ রয়েছে। দেখেন একটা লাউ কত বড় লম্বা। এই যে দেখেন, এটা ওনাদের মূলত বীজ উৎপাদন করার জন্য। এটা হাইব্রিড লাউ, এটার নাম হচ্ছে হ্যাপি লাউ, জাতের নাম হচ্ছে হ্যাপি। এটা উৎপাদিত কত বড় লম্বা একটা লাউ, ওনারা এটা বীজ উৎপাদনের জন্য রেখেছে। আর ওই পাশে রয়েছে ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, আবার বিভিন্ন যে ফুলের গাছ রয়েছে। এই ক্যাপসিকামের আবার 2-3টা জাত এখানে আছে। এই যে দেখেন, এই একটা জাত, এটা আবার এই একটা আছে, এটা লাল জাত। বিভিন্ন জাতের ক্যাপসিকাম আছে। দর্শক, আপনারা যে ক্যাপসিকাম কিন্তু সুস্বাদু এবং পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার, যেটা আপনি নুডলসের সাথে বা সালাদ হিসেবেও খেতে পারেন, রান্না করেও খেতে পারেন। আমরা হচ্ছে একটা ভুট্টা, অর্থাৎ একটা ওনারা ভুট্টা এখানে রাখছে ছবি হিসেবে, যেটা আমাদের কৃষকদের দেখার জন্য। আমাদের সাথে অনেক কৃষকরা রয়েছেন এখানে। আসছে প্রায় সব মিলিয়ে প্রায় 1000-এর মতো আমাদের কৃষক এবং আমরা কৃষি কর্মকর্তা বৃন্দ রয়েছে ওনাদের এই আর&ডি ফার্ম রিসার্চ জন্য। দেখেন ভুট্টা, এবং এই নিচে কিন্তু আসলে বাস্তবিক ভুট্টা কিন্তু নিচেই রাখা আছে। দর্শক এই দেখেন, এই যে এই আসলে এই কোম্পানির
যে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আছেন, ওনার জন্য এটা রাখা হচ্ছে। উনি আসলে এখানে বসে, সেই জন্য ওনার জন্য ভাসমান একটা চেয়ার রাখা হয়েছে। দর্শক, এখানে বিভিন্ন প্লট রয়েছে। আমরা একটু আগে বলছিলাম, আমরা 1 নং প্লটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন কালারের ফুল রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখলে বোঝা যাচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। তো আপনাদের দেখাবো যে এখানে পুরো ফুলের রাজ্য। এখানে মেরিগোল্ড, এই জাতের নাম হচ্ছে মেরিগোল্ড। এখানে যে জাতটা রাখা হয়েছে, এটা ইউনাইটেড সিডের নতুন উদ্ভাবিত একটি ফুল, খুবই সুন্দর। এই গাছের ফুল দিয়ে, অর্থাৎ এইটা মালা বা বিভিন্ন তোড়ার ক্ষেত্রে ব্যবহার করে, সেই জন্যই গাছটা একটু লম্বা এবং ফলনও বেশি। এটা হচ্ছে মেরিগোল্ড 7। কি সুন্দর দেখেন, না দেখলে বোঝা যাবে না আসলে কত সুন্দর। দেখেন এই যে এটা হচ্ছে মেরিগোল্ড 6। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর। আরেকটা জাত মেরিগোল্ড 6, ও দেখলে আসলে দেখতে খুবই চমৎকার। কি সুন্দর দেখেন, এটা চমৎকার ফুল। তো এটা যদি না দেখেন, আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন এটা যদি ফুলের দিকে যদি তাকান, এইটার কি সিস্টেম আর ওইটার কি সিস্টেম দর্শক, এই দেখেন, এই যে এটা দেখেন কিরকম সিস্টেম। আবার যদি এইটা দেখেন, এটার কিন্তু পাপড়িগুলো একটু বড়ই। দেখেন এটা পাপড়ি কিন্তু একটু গরুর বুড়ির মতো, হ্যাঁ। আর এটা একেবারে মিলানো, এটা কত সুন্দর। তো দেখেন দর্শক, আমরা যদি এই পাশে দেখেন, এই যে এটা হচ্ছে মেরিগোল্ড 14। এই জাতের নাম হচ্ছে মেরিগোল্ড। এটা হচ্ছে মেরিগোল্ড 14 জাতের। এটা দেখেন, এটা হচ্ছে মেরিগোল্ড 12। এই যে জাতটা দেখেন দর্শক, এই যে কমলা কালার, এটা হচ্ছে মেরিগোল্ড 12। মনে হচ্ছে যেন কৃত্রিম ভাবে লাগানো, আসলে একদম প্রাকৃতিক ন্যাচারাল যে গাছেই আছে। ওনারা এটা দেখাচ্ছে আসলে আমাদের জন্য। এই পাশে এটা যে জাতটা, এটা হচ্ছে মেরিগোল্ড 18। আমরা রয়েছি ইউনাইটেড সিডের মুক্তাগাছা যে ওনাদের রিসার্চ সেন্টার হচ্ছে। দর্শক, আপনারা যারা আমাদের আব্দুর রহিম ব্লগ আপনারা দেখে থাকেন, আপনাদের দেখানোর জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা চলে আসছি দর্শক আপনাদের দেখানোর জন্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব হবেন এবং ফলো দিবেন। ফলো দিয়ে আমাদের পাশে রাখবেন। এভাবে নতুন নতুন আরো উদ্ভাবিত বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির যে সমস্ত জাত রয়েছে, এগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। ইউনাইটেডের 53 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা তাদের যে ট্রায়াল প্লটগুলো রয়েছে বিভিন্ন সবজি এবং ফুলের, সেইখানে আমরা বর্তমান অবস্থান করতেছি। আমাদের বরগুনা থেকে প্রায় আমরা 15 জন উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা এখানে আজকের এটা জন্য আমন্ত্রণ পেয়েছি এবং আমরা এসেছি। আমাদের এই ব্লকে যারা জড়িত রয়েছেন, প্রথমেই আমি তাদেরকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সিনিয়র বড় ভাই শ্রদ্ধাভাজন জনাব হুমায়ুন কবির ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং তার মতামত আমরা জানবো যে আসলে তার এই 36 বছর চাকরি জীবনে তিনি এই ধরনের কোনো আয়োজনে তিনি আগে গেছেন কিনা এবং তার অনুভূতিটা আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকারিয়া রহমানকে এবং ধন্যবাদ আয়োজনকারী কর্তৃপক্ষ ইউনাইটেড সিড বাংলাদেশকে। ময়মনসিংহের মুক্তাগাছায় এরকম একটি সুন্দর এবং সফল আয়োজন করার জন্য আসলেই সত্যি অভিভূত যে আমরা এখানে এসে ইউনাইটেড সিড কর্তৃক যে তাদের যে ডেমনস্ট্রেশনগুলো দেখলাম, ফুলের বাগান দেখলাম, বিভিন্ন ফলের যে ইগুলো দেখলাম, সত্যি আমাকে অভিভূত করেছে এবং নিঃসন্দেহে একটি খুব ভালো উদ্যোগ। এখানে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা, রিটেইলার এবং কৃষকবৃন্দ এসেছেন। আসলে এখানে না আসলে বোঝা যেত না যে এরকম একটা ভালো আয়োজন ইউনাইটেড সিড কর্তৃক করা হয়েছে। সত্যি প্রশংসার দাবি রাখে। আর এখানে এসে আসলেই ভালো লাগলো এবং আয়োজনকারী কর্তৃপক্ষ যেটা করেছেন সেটা এই ফুল এবং ফল এবং বিভিন্ন সবজির বীজ সম্প্রসারণে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইউনাইটেড সিডকে অগ্রগামী বলেই আমার মনে হয়। ধন্যবাদ ইউনাইটেড সিডকে। আশা করি তাদের এই প্রয়াস অগ্রযাত্রা আরও সফল ও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এ বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জাকারিয়া রহমান ভাইকে। দর্শক, যারা আপনারা আমাদের আব্দুর রহিম ব্লগে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, ফলোয়ার আমাদের এই ভিডিওতে উৎসাহ উদ্দীপনা যোগাবে। তো দর্শক, আমরা আসলে একটু আগে আমাদের বরগুনা সদর উপজেলার সবচেয়ে যে সিনিয়র ভাই, সেই কথা বলছে আমাদের হুমায়ুন ভাই। আমার এই 10 বছর চাকরি জীবনে আমি আর কখনো এরকম ফার্মে আসিনি, আমি প্রথম আসছি। সত্যি ইউনাইটেড সিড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। তারা এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যদিও আমরা যারা দক্ষিণাঞ্চল থেকে এসেছি আমাদের জন্য খুব কষ্ট হয়েছে, যে অনেক লং জার্নি করতে হয়েছে, তারপরও এখন এই যে এখানে যে ফুলের বাগান বা আরো যে সবজির বিভিন্ন উৎপাদিত তাদের জাত দেখে আসলে গতকালকে যে কষ্ট সেটা আমরা সবাই ভুলে গিয়েছি আসলে এত সুন্দর দেখার পরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি অফিসার বরগুনা সদর। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ব্লগ দেখছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আসলে আমরা এই প্রোগ্রামটা যেখানে আসছি এটা একটা প্রযুক্তির সমাহার। এখানে মাঠে বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, এখানে মরিচ, টমেটো, ভুট্টা এবং ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের জাত। তো এক কথায় বলতে বিভিন্ন প্রযুক্তি যাতে কৃষকের কাছে মাঠ পর্যায়ে পৌঁছে যায়, এই উদ্দেশ্যে আসলে এই আয়োজনটা। তা আমারও ভালো লাগছে ইউনাইটেড সিডের এই আয়োজনে আসতে পেরে। এখানে থেকে প্রযুক্তি ও বীজ উৎপাদিত হয়ে মাঠ পর্যায়ে সম্প্রসারণ হয়ে যাবে, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এই অনুষ্ঠানে আপনারা আরো কিছু দেখতে পারবেন আমাদের এই ব্লকে জড়িত থাকলে। এখানে কি কি রয়েছে প্রত্যেকটাই আপনাদেরকে আমরা দেখাবো। আসসালামাইকুম। আমরা আজকে ইউনাইটেড সিডকে আমাদের বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে ইউনাইটেড সিড কি কি বীজ কি কি বিষয় নিয়ে কাজ করে। তারা এখানে বিভিন্ন প্রকার ফুলের চাষাবাদ নিয়ে কাজ করে এবং ফল সবজি নিয়ে ব্যাপক কাজ করে, গবেষণা করে। আমরা কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ইউনাইটেড সিডের পাশে থাকবেন এবং ইউনাইটেড সিড ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার বরগুনা সদর। যে আসলে 53 বছর পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজনে আগত, সে আয়োজনটি আসলেই সফলজনক এবং আমার কাছে খুব মুগ্ধ হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে যে এই জায়গায় যে ইউনাইটেড কোম্পানি যে আমাদেরকে যে তাদের সিড সম্পর্কে এবং তাদের যে বিভিন্ন জাত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছে, সেই বিষয়টা আমরা যে মনে প্রাণে এবং বাস্তবতা দেখে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কৃষক যারা আদর্শ কৃষক আছে তাদেরকে আমরাও চেষ্টা করব যে এই ধরনের যে সুন্দর সুন্দর যে উন্নত জাতের প্রদর্শন করা এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন চেষ্টা করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষকের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমাদের সিনিয়র বড় ভাই জনাব মনিরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো। তার আজকের এই ইউনাইটেড বীজ কোম্পানিতে আমন্ত্রণে আসার পরে তার অনুভূতিটা আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসলে আমরা বরগুনা সদর উপজেলা থেকে এখানে 15 জন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমি এখানে দাওয়াত পেয়েছি এবং আসছি। তো আমাদের এই আশাটা প্রথম চিন্তা যে ছিল সেটা এখানে আসার পরে দেখলাম যে সেটা বাস্তবে রূপায়িত হয়েছে। আমরা বুঝতে পারি না যে আসলে এখানে আসার পর আমাদের মন মানসিকতা এরকম ফ্রেশনেস হবে এবং ভালো অবস্থানে আসবে, এটা আমরা আসার পরে এটা বাস্তবে রূপ নিয়ে গেল। তো আসলে ইউনাইটেড সিড আমরা আগে জানতাম যে একটা কোম্পানি আছে, কিন্তু তাদের যে এত ব্যাপক পরিসর এবং ব্যাপক পরিধি এটা আসলে না দেখলে আমরা বুঝতে পারতাম না। তাদের এক একটা ফসলের এক একটা ফুল বা এক একটা সবজির কতগুলো যে ভ্যারাইটি আছে আমরা বা সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। সবজির ভিতরে টমেটো আছে, ওলকপি আছে, বাঁধাকপি আছে, মানে সব ধরনের এখানে তাদের যা আছে আমরা দেখলাম। তো ওগুলো আসলেই আশ্চর্য এবং মনোমুগ্ধকর। বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আমরা যে কথা বলতেছি, ফুল যে এত সুন্দর সেটা আসলে আমরা নিজেরাই এখানে বাস্তব বাগান থেকেই বুঝতে পারি না যে আসলে আসল ফুল না এটা আর্ট করা ফুল। এরকমের একটা জায়গায় আমি মনে হয় যে আমরা এখন ফুলের বাগানে আমরা আছি। তো আমরা চাই যে এই যে ইউনাইটেড সিড তারা যে তাদের আমাদের এরকম একটা পরিবেশে আনছে এবং সহযোগিতা করছে, আমরা এর দ্বারা চাই যে তাদের এই ইউনাইটেড সিড বীজ তাদের ভবিষ্যৎ সময় বসে আমরা আমাদের বরগুনা সদর উপজেলার ও সিনিয়র থেকে শুরু করে অনেক উপসহকারী কৃষি কর্মকর্তার বিভিন্ন মতামত শুনলাম। ইউনাইটেড বীজ একটি অত্যন্ত জনপ্রিয় বীজ এই বাংলাদেশে। ইউনাইটেড বীজের 53তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয়রা বিভিন্ন মতামত দিয়েছে। তাদের চাকরির জীবনে 35 বছর চাকরির জীবনে তারা কোনো জায়গায় এইভাবে আমন্ত্রণের সুন্দর একটি পরিবেশ এবং বিভিন্ন ট্রায়াল মানে প্রদর্শনীর যে প্লটগুলা সেখানে ফল সবজি তারপরে ফুল রয়েছে ব্যাপক পরিসরে। এখানে প্রায় 10 থেকে 15 একর জমিতে তাদের এইরকম রয়েছে। আমরা আসলেই অনুপ্রাণিত হয়েছি এবং অভিভূত হয়েছি আজকের এই আয়োজনে আমাদের আমন্ত্রণ করার জন্য। আমরা এই বীজের উত্তর কামনা করি আরও ব্যাপক বিস্তার হোক এবং কৃষক সফলতা অর্জন করুক এবং এই বীজের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং এমডি মহোদয় রয়েছেন
আমাদের আমন্ত্রণের জন্য তাকে আবার আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আয়োজন করার জন্য এবং আমাদের আমন্ত্রণ করার জন্য। কথা বলবো এই আব্দুর রহিম বলকের কর্ণধার এবং আব্দুর রহিম নিজে উপসহকারী কৃষি কর্মকর্তা বরগুনা সদর। উনিও আজ এর আগেই শুধু ছিল চিত্র ধারণ, এডিটিং এবং পরিচালনায়, আজ উনি আমাদের সামনে কথা বলবেন। আজকে তার অনুভূতি আমরা শুনলাম। ধন্যবাদ। জি রুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই আয়োজন যে করছে আমাদের যে ইউনাইটেড সিড কোম্পানির যে চেয়ারম্যান মহোদয়, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সেই সুদূর বরগুনা থেকে আমরা 15 জন উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদেরকে যে এত সুন্দরভাবে এখানে তারা নিয়ে আসছে এবং আমাদেরকে তারা যে এটা দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য চেয়ারম্যান মহোদয়কে অনেক ধন্যবাদ। এবং আমি আরও কৃতজ্ঞ জানাই যে আমার যারা উপসহকারী কৃষি কর্মকর্তা, আমার কলিগ ভাই যারা আসছেন, আমার সিনিয়র ভাইরা যারা আসছেন, আমরা সবাই একত্রে যে মতামত প্রকাশ করছি, এজন্য আসলে খুব ভালো লাগছে। আর আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, সে জায়গাটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতেছেন, এটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা সামনে ইউনাইটেড সিড কোম্পানির আরও কিছু তথ্য বা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তবে সবচেয়ে ভালো লাগতেছে এটা যে আমরা আজকে এখানে আসার সময় প্রথম সকালবেলা কিন্তু একটু আবহাওয়া খারাপ কারণে কিন্তু আমাদের মনটা একটু খারাপ ছিল। এখন কিন্তু সূর্য উদয় হয়েছে, আমাদের কিন্তু পরিবেশটা এখন অনেক ফ্রেশ হয়েছে। আমাদের ইনশাল্লাহ ভিডিও ভালো হবে এবং আমাদের এই যে বিভিন্ন তথ্য আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আশা করি আমার এই ব্লগটি বা এই ভিডিওটি দেখে আপনারা সকলেই উপকৃত হবেন। তবে কৃষক কিষানী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যারা বীজ ব্যবহার করব কৃষিক্ষেত্রে, আমরা চেষ্টা করব ইউনাইটেড সিডের কিছু বীজ ট্রায়াল হিসাবে আমরা ফলানোর জন্য, লাগানোর জন্য। এমনিতেই ইউনাইটেড সিড কোম্পানি আমাদের বরগুনাতে কিন্তু ব্যাপক নাম করেছে তরমুজে, যেটার নাম হচ্ছে বিগ ফ্যামিলি। সকলকে ধন্যবাদ, যারা আমার সাথে আছে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাল পাতাকপি, যেটা রেড ক্যাবেজ যেটাকে বলা হয়, অর্থাৎ আপনারা দেখে থাকবেন যে এই যে দেখেন পুরো ভিতরটা পুরো লাল দর্শক। এই যে এই আপনারা দেখেন, এই যে দেখার মতো, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন পুরো ভিতরটা কিন্তু লাল। এবং এই সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আমরা সচরাচর যে বাঁধাকপি খেয়ে থেকে তার সাথে অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ক্যান্সার প্রতিরোধী। একটা পাতাকপি 3-4 কেজির মতো দর্শক। এই দেখেন একটা পাতাকপি কত বড়, এই দেখেন দর্শক। এই যে এবং খুবই জেনে থাকবেন যে ইউনাইটেড সিড কোম্পানি সর্বোচ্চ ওনাদের বীজ সারা বাংলাদেশ সরবরাহ করে থাকে। ওনারা একটি আন্তর্জাতিক কোম্পানি এবং মানসম্পন্ন গুণগত বীজ উৎপাদন করে থাকে। বাঁধাকপি, ফুলকপি এগুলো শীতকালীন ফসল, সাধারণত আমাদের দেশে এগুলোর বীজ উৎপাদন হয় না। ইউনাইটেড সিড কোম্পানি বিভিন্ন নামি দামি কোম্পানি থেকে বাইরের ওনারা এই সিডগুলো আমদানি করে তারপর ওনারা মাঠে ট্রায়াল দিয়ে যখন এটার শতভাগ জার্মিনেশন আসে, অর্থাৎ অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো এবং বৈশিষ্ট্য ঠিকঠাক থাকে, চাষি যদি লাভবান, তখন তারা কৃষকের মাঝে এই বীজটা সরবরাহ করে। যে আপনি কোথা থেকে আসছেন? কি নাম আপনার ভাই? মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ শহীদ ভাইকে। আচ্ছা ভাই, এই যে আপনি আসলেন এত দূর জার্নি করে, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা কি ভাই? ভালো লাগছে। আপনি এইভাবে তার কখনো দেখেন না, আপনার জীবনে তো মনে হয় এই প্রথম দেখছি। আমি এই ইউনাইটেড সিডে আরো আসছি এলাকায়, যে জাতগুলা জি কোনো জাত ফালানো করার মতো না, যেটাই চাষি লাগায় ওইটাই লাভবান। আচ্ছা, এটা আরেকটা সুন্দর একটা মেসেজ আসলে ইউনাইটেড সিডের ওনারা যে সুনাম অর্জন করেছে দীর্ঘ, কোনোটাই খারাপ। জি জি, ওনারা উনি যে কথা বলে ইউনাইটেড সিডের এই দীর্ঘ 53 বছর পথ চলায় ওনাদের মতো ভাইয়ের মতো বীজ ডিলার কৃষক বা আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, আমরা অবশ্যই এই কোম্পানির বিভিন্ন বীজ কৃষকদের কেনার জন্য আমরা বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি। কৃষক কিনে লাভবান হয়, দ্বিতীয়বার আমাদের ওই কৃষকের বলতে না যাবে আপনি আবার ইউনাইটেড সিড কিনবেন। যখনই কৃষক যে বীজ দিয়ে লাভবান হবে, ওই বীজ কৃষক দ্বিতীয়বার কেনার জন্য সে নিজে নিজে দোকানে গিয়ে খোঁজ করে। তো ধন্যবাদ শহীদ ভাইকে, যে আসলে আপনি দেখেন আমরাও দেখতেছি সামনের দিকে আরো অনেক কিছু আছে, আমরা সামনের দিকে যাবো, আরো দেখবো। ধন্যবাদ সকলকে। আসছি পাথরঘাটা থেকে। যে আপনার কি নাম ভাই? আমার নাম তন্ময় চন্দ্র হাওলাদার। আচ্ছা আচ্ছা, আপনি কি কৃষক না ব্যবসায়ী? আমি একজন কৃষকের ছেলে। এখানে আসছি মূলত আসলে ময়মনসিংহে আমি এই একটা বীজ কোম্পানিতে চাকরি করার উদ্দেশ্যে চাকরিরত অবস্থায় আছি, নিউ সময় সিড কোম্পানিতে। আচ্ছা, দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন ফুলকপি আপনাদের সামনে রাখা আছে। এভাবে দেখেন যে বেগুনি কালার ফুলকপি, যেটা আসলে নতুন মানুষের শুনে অনেকে মনে করে যেটা মনে হয় যে এডিট করা বা কালার করা, আসলে না দর্শক, একদম লাইভ আপনি দেখেন, একদম গাছে। এই যে আমি দেখাচ্ছি দর্শক, এই যে পুরো গাছে, এই যে এটা কালার করে না, এটা আসলে কালার করা যারাই বলবে, আর আসলে তারা এই সম্পর্কে আসলে জানে না। জি জি জি, এই একদম গাছের এই ফুলকপি দেখেন, এই পুরো কিন্তু এই যে বেগুনি কালার দেখেন দর্শক, এই ফুলকপি দেখেন একেবারে কিন্তু বেগুনি কালার। এই আলহামদুলিল্লাহ, কি সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা অপরূপ, আসলে না দেখলে বোঝা যায় না। সে বেগুনি কালার, 3টা কালারের, সাদা, হলুদ এবং বেগুনি কালারের যে 3টা কালার আছে। তোমরা দর্শক এখানে দেখতে পারবে বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া রয়েছে। দর্শক আপনারা যদি দেখেন মিষ্টি কুমড়া মাঠে এইভাবে ঘর দিয়ে সাজানো, দেখেন এখানে এক একটা তাকে এক এক ধরনের জাত, এক একটা জাতের বৈশিষ্ট্য এক এক রকম, কোনো জাতের বৈশিষ্ট্যের সাথে কোনো জাতের বৈশিষ্ট্য। পটুয়াখালী গলা চিপে 10 মিনিটের কাছে। ভাই কেমন লাগতেছে আপনার দেখে? ভাই
আপনি আর কখনো আসছেন এখানে? জি, আমি দুইবার আসছি। দুইবার আসছেন না? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি কি ডিলার না ব্যবসায়ী না কৃষক? আমি কৃষক। কৃষক, যে আপনি কি ইউনাইটেড সিডে কি বিশ্বাস করে থাকেন? আমি সর্বপ্রথম ইউনাইটেড সিড বিশ্বাস করে থাকি আমাদের গ্রিনল্যান্ড শসা, হ্যাঁ, তারপর আপনার লাবিয়া শসা, জি, তারপর ফায়ারবক্স মরিচ 49 মরিচ, জি, 39 মরিচ, তারপর মিষ্টি কুমড়া করি, তারপর আমি লাউ করি, তরমুজ করি, আপনার গ্রেট ওয়ান,